ভিউয়ার্স, ইউটিউবে আজকে একটা সমস্যা দেখা দিয়েছে যেটা সবাই ফেস করতেছে। এখানে মনিটাইজেশন চ্যানেল যাদের রয়েছে তারা ইউটিউব স্টুডিওতে এখানে আর্ন সেকশনে ক্লিক করলে কিন্তু আগে এইখানে আমাদের ডলারটা শো করতো, কিন্তু কাল রাত থেকে কিন্তু আর এই ডলারটা শো করছে না। বর্তমানে কিন্তু আমাদেরকে ঠিক এরকমটা দেখাচ্ছে। আর আগে যখন আমাদের ওয়াইটি স্টুডিওতে আমরা যেতাম তখন কিন্তু আমাদেরকে ঠিক এরকম কিন্তু ইন্টারফেস শো করতো, অর্থাৎ আর্ন সেকশনে যখন আমরা ক্লিক করতাম তখন সর্বপ্রথম কিন্তু আমাদের আর্ন এর নিচে আমাদের বর্তমান যে ডলারটা সেটি কিন্তু শো করতো। কিন্তু এবং বর্তমানে আমাদের যে ওয়াইটি স্টুডিও সেখানে কিন্তু আর্ন সেকশনটি কিন্তু দেখাচ্ছে না, অর্থাৎ আমাদের ডলারটি কিন্তু এখানে শো করছে না। তো এই প্রবলেমটি কেন সেই বিষয়ে কিন্তু আজকে ভিডিওতে তুলে ধরবো। এই সমস্যাটি কি কোনো সমস্যা কিনা, বা আপনার চ্যানেলের কি মনিটাইজেশন চলে গিয়েছে কিনা, বা আপনার চ্যানেলে কোনো প্রবলেম কিনা, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে তুলে ধরবো। ভিডিওটি কেউ স্কিপ করবেন না ভিউয়ার্স। ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে এই আনসেকশন মূলত কি বা কেন চলে গিয়েছে এটি কিছুই বুঝতে পারবেন না। ভিডিওটি শুরু করার আগে একটি কথা ভিউয়ার্স, এখনও যারা রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। ভিউয়ার্স, আমরা যখন ওয়াইটি স্টুডিওতে আগে প্রবেশ করতাম এবং সেকশনে যখন আমরা ক্লিক করতাম তখন কিন্তু আমাদের এই অপশনটি আসতো, অর্থাৎ আমাদের কিন্তু আর্ন অপশনে গেলে আমাদের যে বর্তমান যে ডলার সেই ডলারটি কিন্তু এইভাবে শো করতো। কিন্তু বর্তমানে কিন্তু আমাদের যে ডলারটা সেটা কিন্তু শো করছে না, অর্থাৎ আমাদের এখানে কোনো প্রকার আর্ন কিন্তু তারা দেখাচ্ছে না। তো তার জন্য আপনারা অনেকেই আমাকে মেসেজ করেছেন কিংবা ফেসবুকে অনেকে পোস্ট করে জানতে চেয়েছেন যে এটা কি কোনো সমস্যা কিনা, বা ডলারটা কি চলে গিয়েছে কিনা, বা চ্যানেলটা কি মনিটাইজেশন রয়েছে কিনা, বা চলে গিয়েছে কিনা। তো এই বিষয়টা কিন্তু বড় কোনো সমস্যা না, অর্থাৎ আপনার চ্যানেলে কিন্তু মনিটাইজেশন চলে যায়নি, বরং ইউটিউবের কিছু আপডেটের জন্য কিন্তু বর্তমানে এই আর্ন সেকশনটা কিন্তু আমাদেরকে দেখানো হচ্ছে না, অথবা কারিগরি বিভিন্ন ত্রুটির কারণেও কিন্তু আমাদেরকে এটি নাও দেখাতে পারে। তো এটি কিন্তু কিছুদিনের মধ্যেই কিন্তু ঠিক হয়ে যাবে। ইউটিউবের আপডেট চলাকালীন সময় কিন্তু আমরা দেখেছি অনেক সময় কিন্তু ইউটিউবে যখন আপডেট চলে তখন কিন্তু অনেক অপশনগুলো কিন্তু থাকে না, পরবর্তীতে কিন্তু সেই অপশনগুলো আবারও চলে আসে। তো আমি ক্লিয়ার হওয়ার জন্য আমি এখানে ইউটিউবের সাথেও কিন্তু কথা বলেছিলাম এবং গুগলও কিন্তু আমি এই বিষয়টি জানার চেষ্টা করেছিলাম, এবং একই সাথে আমি চ্যাটজিপিটিকেও কিন্তু একই প্রশ্ন করেছিলাম। তখন আমাদেরকে সে কি দেখাচ্ছে সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, তারপরে বিষয়গুলো তাহলে আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তো দেখুন, আমি এখান থেকে প্রথম থেকে আমি আপনাদেরকে দেখাই। আমি এখানে প্রথমে ছবিটা দিয়েছিলাম এবং এটি বলেছিলাম যে আগে এটা শো করতো, বর্তমানে শো করছে না, এটা কোনো কারণ কিনা। তো এখন দেখুন সে আমাদেরকে সুন্দরভাবে এখানে লিখে দিয়েছে। এটা হওয়ার কয়েকটি সাধারণ কারণ হতে পারে। প্রথম হচ্ছে ইউটিউব স্টুডিও অ্যাপের সাময়িক বাগ বা আপডেট, অর্থাৎ ইউটিউব কিন্তু অনেক সময় নতুন আপডেটের কিছু ফিচার সাময়িকভাবে দেখা যায় না, অর্থাৎ ইউটিউব যখন আপডেট করে তখন সাময়িকের জন্য কিন্তু কিছু ফিচার্স দেখা যায় না, পরবর্তীতে কিন্তু সেটা চলে আসে। ২ নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে সার্ভারের সমস্যা। ইউটিউব মাঝে মাঝে আর্নিংসের তথ্য লোড করতে দেরি করে। সার্ভারের সমস্যার কারণে কিন্তু এই সমস্যাটা আমাদের হতে পারে। ৩ নম্বরে রয়েছে আপনি অন্য গুগল ব্র্যান্ড অ্যাকাউন্টে চলে গেছেন, যে চ্যানেল মনিটাইজেশন সেটি সিলেক্ট করা আছে কি না দেখুন। তো এটাও কিন্তু সাময়িক সমস্যা, এটা আপনারা দেখতে পারেন, না দেখলেও কোনো সমস্যা নেই। তো এটি হচ্ছে মূলত এই আনসেকশনটি চলে যাওয়ার কারণ। এখন আমাদেরকে কি করতে হবে দেখুন, যা করতে পারেন ইউটিউব স্টুডিও অ্যাপ বন্ধ করে আবার খুলুন। এটা করলে কিন্তু অনেকের প্রবলেম সলভ হয়, আবার অনেকেরও হয়ও না। এরপরে দেখুন প্লে স্টোর থেকে আপডেট থাকলে সেটা আপডেট করে নিতে পারেন, তাহলেও কিন্তু আসতে পারে। এবার ওয়েব ব্রাউজারে studio.youtube.com থেকে আনট্যাব দেখে নিন সেখানে ডলার দেখাচ্ছে কিনা। এরপর লাস্ট যে কটাটি রয়েছে ২৪ থেকে ৪৮ ঘন্টা অপেক্ষা করুন, অনেক সময় নিজে নিজেই ঠিক হয়ে যায়। অর্থাৎ ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে ইউটিউব আপডেট এর কাজ শেষ হয়ে গেলে কিন্তু এটা অটোমেটিকভাবেই কিন্তু আপনার আনসেকশনটি আবার চলে আসবে, আগে যেমন ছিল সেমনটা কিন্তু দেখাবে। তাই আমি আরও একটু শিওর হওয়ার জন্য এখানে তারা আমাকে একটি প্রশ্ন করেছে, দেখুন ওয়াচ পেজ অ্যাডস বা শর্ট ফিডস এ ঢুকলে কি সেখানে আপনার রেভিনিউ ডলারের পরিমাণ দেখাচ্ছে কি না। তো আমি কিন্তু সেখানে গিয়েছিলাম এবং সেখানে গিয়েও কিন্তু আমি সেটি চেক করেছিলাম। সেটি হচ্ছে মূলত এই যে এখানে যে অপশনগুলো আমাদেরকে দেখিয়েছে, এই যে শর্টস ফিড অ্যাড এবং ওয়াচ পেজ অ্যাডস, সেখানে দেখায় কি না। তো সেখানে কিন্তু আমাকে দেখায়। তো আমি সেটি লিখেছি, আমাকে সেখানে দেখায়। তো সেখানে দেখানোর পরে উনি যে ইউটিউব আমাদেরকে দিয়েছে তাহলে সম্ভাব্য কারণ হচ্ছে সাময়িক বাগ হয়েছে, অর্থাৎ কিছুটা সমস্যা, কারিগরি ত্রুটি অথবা ইউটিউব আপডেটের কাজ চলছে তার জন্য এমনটা দেখাচ্ছে।
তো এখানে দেখাচ্ছে যেহেতু মনিটাইজেশন চালু আছে, ভেতরে রেভিনিউ ডলার দেখাচ্ছে, তাই আয় হারিয়ে যায়নি বা মনিটাইজেশন বন্ধ হয়ে যায়নি। 24 থেকে 48 ঘন্টা অপেক্ষা করুন। তাই আপনাদের ভয়ের কোনো কারণ নেই। এটা ইউটিউবের আপডেটের কাজ চলমান থাকার কারণে কিন্তু এই আনসাকশনটি বর্তমানে দেখাচ্ছে না, এবং কিছু সামান্য ত্রুটির কারণেও কিন্তু এমনটাও হতে পারে। তো আপনারা ধৈর্য হারাবেন না বা ভয়েরও কোনো কারণ নেই। একটু অপেক্ষা করুন, কিছু সময় পরে 24 থেকে 48 ঘন্টা পরেও কিন্তু অটোমেটিকভাবে আবার আনসেকশনটি চলে আসবে, এটি কিন্তু সমাধান হয়ে যাবে। অথবা আপনারা ইউটিউবে প্লে স্টোরে গিয়ে এটি আপডেট করে দেখতে পারেন, অনেকের সাথে সাথে কাজ হয়ে যায়, অনেকের আপডেটের কাজ শেষ হলে তখন কিন্তু এই অপশনটি আবারও চলে আসবে। তো এখানে ভয়ের কোনো কারণ নেই। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিউয়ার্স, আশা করি আপনারা আপনাদের যে ভয়টা কাজ করেছিল বা সমস্যার সমাধানের জন্য ফেসবুকে পোস্ট করেছেন বা আমাকে মেসেজ করেছেন, আশা করি আপনারা আপনাদের সমাধানটা সহজেই পেয়ে গেছেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকে বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।